আসসালামু আলাইকুম। 2 মাসের বিসিএস প্রিলির আয়োজনে আজকে 11তম দিন। স্বপ্নের স্কুলের সাথেই আছেন। আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে যে নামে অভিহিত করা হয়? সাহেল নামে অভিহিত করা হয়। নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত? রামসার সাইট হিসেবে স্বীকৃত হচ্ছে টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমি বা লো ল্যান্ডের পরিমাণ সবচেয়ে বেশি? জেলাটির নাম হচ্ছে কিশোরগঞ্জ। বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে 4156 কিলোমিটার। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? ভারতীয় নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। জুম চাষ পদ্ধতি বাংলাদেশের যে জেলাসমূহতে সবচেয়ে বেশি দেখা যায়? জুম চাষ বেশি দেখা যায় চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহে। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ ঘটিত হয় টারশিয়ারি যুগে। বাংলাদেশের এফসিডিআই প্রকল্পের উদ্দেশ্য কি? এফসিডিআই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং পানি সেচ, যাকে ইংরেজিতে বলা হয় ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন। ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন। কোন জেলাতে প্লাস্টোসিন চত্বর ভূমি রয়েছে? প্লাস্টোসিন চত্বর ভূমি রয়েছে গাজীপুরে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য হচ্ছে 11.8 কিলোমিটার, যেটি গুলিস্তানে অবস্থিত। নিম্নে উল্লিখিত ভূমিরূপ সমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত? এটি হচ্ছে ইউ আকৃতির উপত্যকা। কিসের স্রোতে নদী খাত গভীর হয়? জোয়ার বাটার স্রোতে নদী খাত গভীর হয়। পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে উঠেছে পাহাড়ের পাদদেশে। বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্ক পদ্ধতি, পায়ের ছাপ। এখন মূলত ভিডিও ট্র্যাপিং এর মাধ্যমে বাঘ গণনা করা হচ্ছে। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে। বাংলাদেশের জলবায়ু কোন ধরনের? বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশের জলবায়ুর উপাদান নয় হচ্ছে উষ্ণতা। বাংলাদেশে বার্ষিক গড় সর্বোচ্চ বৃষ্টিপাত নিম্নের যে স্টেশনে রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে সিলেট। যে নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না সেটি হচ্ছে দ্রাঘিমা রেখা। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? 30% বাংলাদেশকে প্রদান করবে। সমুদ্রপৃষ্ঠ 45 সেন্টিমিটার বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে 3.5 কোটি মানুষ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্ব দারিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? প্রায় $100 বিলিয়ন। সেন্দ্রাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 2030, এটি মূলত হচ্ছে একটি দুর্যোগের ঝুঁকি হ্রাস সংক্রান্ত কৌশল। কোনটি জলজ আবহাওয়া জনিত বা হাইড্রোমেটেরোলজিক্যাল দুর্যোগ নয়? ভূমিকম্প জলজ আবহাওয়া জনিত কোনো দুর্যোগ নয়। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত ঢাকায়। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় উদ্ধার পর্যায়ে। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? অঞ্চলটি হচ্ছে বরেন্দ্র অঞ্চল। এফসিডিআই, একটু আগেই আমরা এর ফুল ফর্মটা বলেছিলাম। এফসিডিআই মানে হচ্ছে ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন। বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? উত্তর পশ্চিম অঞ্চল। নিচের কোন আপত্তি বা হ্যাজার্ড পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? মানুষের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণ। নিচের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে? সমুদ্রের জলস্তরের বৃদ্ধি বা সি লেভেল রাইজের জন্যই
বাংলাদেশের মানুষের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। দুর্যোগ ব্যবস্থাপনার নীতিমালা 2015-এর জারি হয়েছিল 19শে জানুয়ারি। আর 2004 সালে যে সুনামি হয়েছিল তার গতি ছিল ঘন্টায় 700 থেকে 800 কিলোমিটার। এই প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি। বাংলাদেশে কালবৈশাখীর ঝড় কখন শুরু হয়? প্রাক মৌসুমি বায়ু ঋতুতে। এই ধরনের প্রশ্ন কিন্তু বেশি বেশি আসে। নিচের কোন আপদটি এর প্রত্যক্ষ কারণ? মূলত যে কোনো ধরনের আপদের জন্য প্রত্যক্ষ কারণ হচ্ছে পরিবেশগত কারণ। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী যদি সাজাতে হয় তাহলে প্রথম কাজ যেটি হবে সেটি হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশন বা ঝুঁকি চিহ্নিতকরণ। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়? যে কোনো সময় ইনস্ট্যান্টলি চলে আসতে পারে ভূমিকম্প। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিচে কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা ফলপ্রসূ হয়ে থাকে? কমিউনিটি পর্যায়ে সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়। বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সাল থেকে। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র গ্রহের। 40তম বিসিএসে যে প্রশ্নগুলো এসেছিল, পাললিক শিলা কোনটি? পাললিক শিলা হচ্ছে কয়লা। বৃহৎ স্কেল মানচিত্র কি ধরনের হয়? অনুপাতটা কি রকম? 1:10,000। সম বৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহ যোগকারী রেখাকে বলা হয় আইসোহাইট। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান যে ধরনের বনভূমি থাকে? ক্রান্তীয় চিরহরিৎ এবং আধা চিরহরিৎ জাতীয় বনভূমি। বাংলাদেশে সংগঠিত বন্যার রেকর্ড অনুযায়ী 1971 সাল থেকে 2007 সাল পর্যন্ত বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয় যেই সালটি হচ্ছে 1988 সাল। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত ভারতের নয়াদিল্লিতে। জলজ উদ্ভিদ নয় গজারি। মানব সৃষ্ট আপদ বা হ্যাজার্ড নয় কোনটি? কালবৈশাখী। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে যে খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় খাতটি হচ্ছে কৃষি খাত। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয়? জলোচ্ছ্বাস জনিত বন্যা। এখন দেখব পিএসসি সহ অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন যেগুলো আসলেই বারবার বিভিন্ন বিসিএসে রিপিট হয়। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা এবং দ্বীপ জেলা বলা হয় ভোলাকে। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? মৌলভীবাজার জেলায়। সোনা মসজিদ অবস্থিত চাঁপাই নবাবগঞ্জ জেলায়। যে জেলাটি জেলা হওয়ার আগে মহকুমা ছিল না, জেলাটির নাম হচ্ছে পঞ্চগড়। পরিবেশগত সংকটাপন্ন এলাকা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। বর্তমানে করোনার প্রায় 1.5 বছরে মোটামুটি স্বস্তির অবস্থায় ফিরে এসেছে টাঙ্গুয়ার হাওরে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। যে স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এটা হচ্ছে নাটোরের লালপুর। বাংলাবান্ধা যে জেলায় অবস্থিত? বাংলাবান্ধা অবস্থিত পঞ্চগড় জেলায়। বাংলাদেশের যে দ্বীপে বাতিঘর আছে? কক্সবাজারের কুতুবদিয়ায় বাতিঘর আছে। বাংলাদেশের বৃহৎ পানি শোধনাগার অবস্থিত সায়দাবাদ পানি শোধনাগার। মহাসেন মূলত সম্পর্কিত সাইক্লোনের সাথে। তিতাস উপজেলা যে জেলায় অবস্থিত? তিতাস উপজেলা অবস্থিত ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন হচ্ছে 6017 বর্গ কিলোমিটার, যেটি প্রায় 62%। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত মানিকগঞ্জে। বাংলাদেশের সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ।
এ ধরনের প্রশ্ন যদি চেঞ্জ হয়ে যায় অবশ্যই আমাদের সাম্প্রতিক প্রশ্নে পাবেন। প্রতি মাসের আয়োজন এবং মাঝে মাঝে আমরা একত্রিত করে কম্পাইল করে সাম্প্রতিক প্রশ্ন দিয়ে থাকি। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, আর সেই উদ্ভিদের নাম হচ্ছে আলু। সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম হচ্ছে আলফা সেন্টারি। সৌরজগতের গ্রহের সংখ্যা হচ্ছে 8টি। প্রথম মহাকাশচারী ব্যক্তি হচ্ছে ইউরি গ্যাগারিন। বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত? চায়ের জন্য বিখ্যাত হচ্ছে সিলেট। সবচেয়ে চা বাগান আছে মৌলভীবাজার জেলায়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে MOEFCC, যার অর্থ দাঁড়ায় মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। দ্য সুন্দরবন ইজ ফেমাস ফর ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট বা উপকূলীয় বনাঞ্চলের জন্য সুন্দরবন বিখ্যাত। হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন আওয়ার কান্ট্রি? দেয়ার আর 64 ডিস্ট্রিক্টস। পরিবেশের ইংরেজি শব্দ হচ্ছে এনভায়রনমেন্ট। বাংলাদেশে যখন রাত 8টা আন্তর্জাতিক সময় তখন 20টা, আর 12টা বাজলেই হয়ে যাবে 24 ঘন্টা, দ্যাট মিন্স 24টা। সেনেগাল যে দেশের উপনিবেশ ছিল? সেনেগাল ছিল ফ্রান্সের উপনিবেশ। গ্রিনপিস যে দেশের পরিবেশবাদী গ্রুপ? গ্রিনপিস হচ্ছে নেদারল্যান্ডের পরিবেশবাদী গ্রুপ। জলবায়ুর উপাদান 9 উষ্ণতা। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। আহসান মঞ্জিল যে নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। চট্টগ্রাম সমুদ্র বন্দর যে নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজারে অবস্থিত। মহাস্থানগড়ের পূর্ব নাম বা পুরাতন নাম হচ্ছে পুন্ড্রবর্ধন। পরিবেশের অংশ মূলত বায়ু, মাটি, পানি, এই সবকটি হচ্ছে পরিবেশের অংশ। আমাজন নদী দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। ব্রহ্মপুত্র নদীর উৎস হচ্ছে ভারতের মানস সরোবর। পানামা খাল যে মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে। পতে হচ্ছে পানামা, আর প্রো আ যুক্ত করেছে হচ্ছে প্রতে হচ্ছে প্রশান্ত মহাসাগর, আতে হচ্ছে আটলান্টিক মহাসাগর। মিশরীয় সভ্যতা যে নদীর তীরে অবস্থিত ছিল? মিশরীয় সভ্যতা অবস্থিত ছিল নীল নদের তীরে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত তুরস্কে। বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত দিনাজপুরে। বাংলাদেশের পর্যটন রাজধানী হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। ববদহ বিল অবস্থিত যশোরে। বর্তমান বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ হচ্ছে থাইল্যান্ড। 7 সিস্টার্স বলতে বোঝানো হয় ভারতের 7টি অঙ্গরাজ্যকে। ম্যাকমোহন লাইন যে দুটি দেশের সীমানা নির্ধারণ বা নির্ধারক লাইন। চীন এবং ভারতের মধ্যে সীমানা নির্ধারক লাইনের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। সেন্ট হেলেনা দ্বীপটি অবস্থিত আটলান্টিক মহাসাগরে। বিশ্বের দীর্ঘতম নদ হচ্ছে নীল নদ, আর বিশ্বের বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। সোনালী আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে। যে রেখার উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম হচ্ছে বাংলাবান্ধা। আর কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের ঠিক মধ্যখান দিয়ে গিয়েছে। বাংলাদেশের যে অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেটকে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, আর সেটির নাম হচ্ছে কর্কট ক্রান্তির রেখা, যাকে ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার।
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় 6 ঘন্টা আগে। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে 2টি দেশের। বাংলাদেশের যে অঞ্চলের ভূমি উঁচু, উত্তরাঞ্চল। বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশে 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে 26 ডিগ্রি 38 ইঞ্চি পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়নের নাম হচ্ছে ভোলার হাজিপুর ইউনিয়ন। এরকম প্রশ্ন চেঞ্জ হলে বা উত্তর আপডেট হলে অবশ্যই আমাদের সাম্প্রতিক প্রশ্নের মাঝে পাবেন। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান বা দ্বীপ হচ্ছে ছেড়া দ্বীপ, যেটা সেন্ট মার্টিন দ্বীপ বলা হয়। সেন্ট মার্টিন দ্বীপের একটি অংশ হচ্ছে ছেড়া দ্বীপ, যেটি কক্সবাজারের টেকনাফে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা হচ্ছে থানচি। বাংলাদেশের সর্বপূর্বের স্থান হচ্ছে বান্দরবনের থানচির আখাইনঠং। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম হচ্ছে মহেশখালী। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে। পাহাড় পর্বত এবং রহস্যের লীলাভূমি বলা হয় বান্দরবানকে। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম বা বুলুয়া। বাংলাদেশের সাথে 7 সিস্টার্সের সীমান্ত আছে 4টি প্রদেশের। 2টি দেশের সাথে সীমানা আছে বাংলাদেশের যে জেলার, রাঙ্গামাটি জেলার। ভারত এবং মায়ানমারের সাথে এই জেলাটির সীমানা রয়েছে। বঙ্গ জনপদের উত্তরের সীমানা ছিল পদ্মা নদী। জায়গিরজোদ গ্রাম হল বাংলাদেশের সর্ব উত্তরের গ্রাম। ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি বদ্বীপ। মালদ্বীপ অবস্থিত ভারত মহাসাগরে, অন্যদিকে জাফনা দ্বীপ অবস্থিত শ্রীলঙ্কায়। কিছু প্রশ্ন আছে যেগুলো একবার দেখলে হয়তো বা মুখস্থ নাও হতে পারে, তাই ভিডিওটি দ্বিতীয়বার দেখবেন। হোক্কাইডো দ্বীপটি অবস্থিত জাপানে। দ্বীপের সমষ্টি জাপান এবং ফিলিপাইন। দ্বীপ দেশ হচ্ছে শ্রীলঙ্কা। এশিয়া মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে গিয়েছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে বিষুব রেখা। এশিয়া এবং ইউরোপ এই 2 মহাদেশে অবস্থিত বলে তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র, এবং তুরস্কের ইস্তাম্বুল হচ্ছে ইউরেশিয়ান সিটি। মধ্য এশিয়ার দেশগুলোর অন্তর্ভুক্ত ছিল সোভিয়েত ইউনিয়নের। তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এগুলো। ইউরোপ মহাদেশের দক্ষিণে অবস্থিত ভূমধ্যসাগর। ব্ল্যাক ফরেস্ট অবস্থিত জার্মানিতে। সংযুক্তির পূর্বে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের সীমানা যে অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল 17 ডিগ্রি সমান্তরাল রেখা দ্বারা। জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়াকে বলা হয় ট্রান্সককেশিয়ান অঞ্চল। যে দেশের আকৃতি অনেকটা বুট জুতার মতো দেখতে, ইতালির আকৃতি। হর্ন অফ আফ্রিকাতে অবস্থিত। মূলত এটি হচ্ছে একটা অঞ্চল যেখানে সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং জিবুতি 4টি দেশ অবস্থিত। হর্ন বা শিং-এর শীর্ষে অবস্থানে রয়েছে সোমালিয়া। উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য হচ্ছে জ্যামিতিক সীমারেখা। তাহলে এখন হয়ে যাক একটা ছোট্ট পরীক্ষা। কোন শস্যকে সিলভার ফাইবার বলা হয়? উত্তরটা ভেবে নেন, আমি উত্তর বলে দিচ্ছি। তুলা। স্ট্যাচু অফ ইউনিটি কোন দেশে অবস্থিত? ভারতে। যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশ কোন দেশ থেকে ক্রয় করা হয়েছিল? রাশিয়া থেকে। আমপান কোন ভাষার শব্দ? থাই ভাষার শব্দ। ফণী কোন ভাষার শব্দ? বাংলা ভাষার শব্দ। বেড়িবাঁধ তৈরি, আশ্রয় কেন্দ্র নির্মাণ, পাকা এবং মজবুত ঘরবাড়ি তৈরি, নদী খনন ইত্যাদি কর্মকাণ্ড দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন পর্যায়ে পড়ে? এই সকল কাজগুলো দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের প্রতিরোধ পর্যায়ে পড়ে। লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে? লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে।
উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কোনটি? উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন। মানচিত্রে স্কেল নির্দেশক পদ্ধতি কয়টি? 3টি। দ্রাঘিমার পার্থক্য 90 ডিগ্রি হলে সময়ের পার্থক্য কত? 90 ডিগ্রি। আমরা জানি প্রত্যেক ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট। তাহলে 90 ডিগ্রি সমান হচ্ছে 360 মিনিট। আর চাওয়া হয়েছে দেখেন এখানে ঘন্টায়। আচ্ছা, 360কে যদি আমি মিনিটে ভাগ করি, মানে 60 সেকেন্ড দিয়ে, তাহলে হচ্ছে আপনার 6 ঘন্টা আসে। এখানে কিন্তু 6 ঘন্টা অপশন আছে, তাই 6 ঘন্টায় হচ্ছে উত্তর। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। আয়োজনগুলো কেমন লাগছে? আজকের 11তম দিনের আয়োজনটাও কেমন ছিল সেটাও জানাবেন। 12তম দিনের আয়োজন অতি শীঘ্রই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।